আপনি কর্ণাটকের হাম্পির সেই বিশাল পাথুরে পাহাড় আর ধ্বংসাবশেষের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর আপনার ঠিক পায়ের কয়েকশো ফুট নিচেই লুকিয়ে আছে আস্ত একটা শহর। আমরা হাম্পিতে গিয়ে যা দেখি, সেই বিশাল বিরূপাক্ষ মন্দির বা পাথরের রথ, সেটা নাকি আসল হাম্পির মাত্র 50%। প্রত্নতাত্ত্বিকদের দাবি যে বিজয়নগর সাম্রাজ্যের আসল জৌলুস আর রহস্য আজও মাটির নিচে চাপা পড়ে আছে। 1400 থেকে 1600 শতাব্দীর সেই পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী শহরটা কি সত্যিই শুধুমাত্র ধুলোয় মেশে একটা জায়গা, নাকি মাটির তলায় অন্ধকার কুটুরিতে সে আজও ইতিহাসকে জাপটে ধরে বেঁচে আছে? আজ আমরা কথা বলবো দ্য ফরগটেন সিটি বিনিথ হাম্পি নিয়ে। কেন বিশেষজ্ঞরা মনে করছেন যে হাম্পির আসল রহস্যটা এখনো আমাদের ধরাছোঁয়ার বাইরে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। এক সময় বলা হতো রোমের চেয়েও বড় আর লন্ডনের চেয়েও দামি ছিল এই শহর। তুঙ্গভদ্রা নদীর তীরে পাথরের ওপর পাথর সাজিয়ে তৈরি এই সাম্রাজ্যের ঐশ্বর্য দেখে বিদেশি পর্যটকরাও থমকে যেতেন। কিন্তু 1565 সালে তালিকোটার যুদ্ধে পরাজয়ের পর এই শহরকে 6 মাস ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রাজপ্রাসাদ, বাজার আর মন্দিরগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন এই ধ্বংসলীলা কেবল মাটির ওপরেই সীমাবদ্ধ ছিল? হাম্পির বর্তমান ম্যাপটা যদি আপনি ভালো করে দেখেন, তবে দেখবেন অনেক জায়গা আজও পুরোপুরি খনন করা হয়নি। কেন আজও অনেক এলাকাকে রেস্ট্রিক্টেড বা সংরক্ষিত করে রাখা হয়েছে? কি এমন লুকিয়ে আছে হাম্পির ওই ধুলোর নিচে? গল্পের শুরুটা হয় হাম্পির সেই অদ্ভুত নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম দিয়ে। বিজ্ঞানীরা যখন হাম্পির ধ্বংসাবশেষ নিয়ে পরীক্ষা করেছিলেন, তারা দেখলেন মাটির নিচে পাথরের তৈরি বড় বড় পাইপ লাইন আর নালা রয়েছে, যা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কিন্তু মজার ব্যাপার হলো, সেই নালাগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে বা তাদের সোর্স কি, তার কোনো হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। অনেক জায়গায় দেখা গেছে মাটির নিচে আস্ত একটা ঘর বা সুড়ঙ্গ রয়েছে, যার ভেতরে যাওয়ার কোনো রাস্তা ওপর থেকে দেখা যায় না। মানে বিজয়নগরের স্থপতিরা কি মাটির নিচেও একটা সমান্তরাল শহর তৈরি করেছিলেন? ইতিহাস বলছে যখন শত্রুরা আক্রমণ করত, তখন রাজপরিবারের সদস্যরা গোপন রাস্তা দিয়ে পালিয়ে যেতেন। কিন্তু সেই সুড়ঙ্গগুলো কোথায় গেল? কয়েক বছর আগে প্রত্নতাত্ত্বিকরা হাম্পির রাজকীয় এলাকার কাছে খনন করতে গিয়ে এমন কিছু পাথরের কাঠামো খুঁজে পেয়েছেন, যা উপর থেকে বোঝার উপায় ছিল না। ভাবুন তো, যে হাম্পিকে আমরা চিনি সেটা হয়তো কেবল একটা বরফশৈলের উপরিভাগ। আসল সম্পদ আর জ্ঞান হয়তো আজও মাটির নিচে কোনো গোপন প্রকোষ্ঠে বন্দী হয়ে আছে। এখানেই রহস্যটা আরও গভীর হয়। আপনি কি জানেন হাম্পিতে এমন কিছু পাথর আছে যাদের ওপর বিশেষ কোনো ম্যাপ বা নকশা খোদাই করা আছে, যা আজও ডিকোড করা সম্ভব হয়নি? অনেকে মনে করেন এগুলো হলো মাটির নিচে সুড়ঙ্গের ম্যাপ। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। সাম্প্রতিক জিওরাডার বা জিওফিজিক্যাল সার্ভেতে দেখা গেছে যে হাম্পির প্রধান প্রধান মন্দিরগুলোর নিচে বিশাল বিশাল খালি জায়গা বা ক্যাভিটি রয়েছে। বিজ্ঞানীরা আজও ভাবছেন এই সময় কি কোনো আন্ডারগ্রাউন্ড ট্রেজারি বা ধনভাণ্ডার বানানোর জন্য এই জায়গাগুলো ব্যবহার করা হতো? আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? গবেষকরা যখন বিজয়নগরের হারিয়ে যাওয়া শহর নিয়ে পড়াশোনা শুরু করলেন, তারা দেখলেন যে তৎকালীন ম্যাপে এমন অনেক ভবনের নাম আছে যা আজকের হাম্পিতে সম্পূর্ণ উধাও। তার মানে কি সময়ের সাথে সাথে পলি জমে বা নদী তার গতিপথ বদলে আস্ত একটা শহরকে মাটির নিচে সমাধি দিয়ে দিয়েছে? ঠিক যেমনটা হয়েছিল রানী কি ভাবের ক্ষেত্রে, হাম্পির ক্ষেত্রেও কি মাটির নিচে লুকানো কোনো মন্দির বা বাজার আজও আমাদের অপেক্ষায় আছে? আসল সত্যটা হলো, হাম্পি কেবল একটি ধ্বংসাবশেষ নয়, এটি হলো ভারতের এক অপূর্ণ ধাতা। এখানকার প্রতিটি বড় বড় পাথরের নিচে লুকিয়ে থাকতে পারে কোনো প্রাচীন পাণ্ডুলিপি বা বিজয়নগরের সেই বিখ্যাত রত্নরাজি। এখানে একটা লুকানো ইনসাইট আছে। কেন হাম্পিকে আজও লিভিং হেরিটেজ বলা হয়? কারণ আজও এখানকার পাথরে কান পাতলে যেন সেই সময়কার ঘোড়ার খুরের শব্দ বা বাজারের কোলাহল শোনা যায়।
প্রত্নতাত্ত্বিকরা বলেছেন হাম্পির বর্তমান আয়তন 41 বর্গ কিলোমিটার হলেও এর আসল সীমানা হয়তো আরও অনেক বেশি ছিল, যা এখন কৃষিজমি বা বনাঞ্চলের নিচে ঢাকা পড়ে গেছে। আধুনিক ড্রোন স্ক্যানিংয়ে হাম্পির আশেপাশে এমন অনেক প্যাটার্ন দেখা গেছে যা কোনো প্রাকৃতিক পাথরের সাজসজ্জা হতে পারে না। এগুলো নির্ঘাত মানুষের তৈরি কোনো কাঠামো যা এখন মাটির সাথে মিশে গেছে। মানে আমরা গত কয়েক দশক ধরে যা নিয়ে গর্ব করছি তা হয়তো আসল ইতিহাসের সামান্য একটা অংশ মাত্র। বিজয়নগর সাম্রাজ্যের সম্পূর্ণ ম্যাপ যেদিন সামনে আসবে সেদিন হয়তো ইতিহাস নতুন করে লিখতে হবে। অবশেষে গল্পটা এখানে এসে দাঁড়ায় যে হাম্পি আজও বিজ্ঞানীদের আর ঐতিহাসিকবিদদের এক বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যে শহরটা একসময় বিশ্বের সবচেয়ে সম্পদশালী ছিল সে কি তার সমস্ত রহস্য আমাদের সামনে সহজে মেলে ধরবে? মাটির নিচে সেই হারিয়ে যাওয়া শহরটা আজও ডাকার চেষ্টা করছে আমাদের। হয়তো আরও কিছু বছর পর উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা হাম্পির সে আন্ডারগ্রাউন্ড সিটি বা পাতাল নগরীর হদিশ পাবো। এটি কেবল কর্ণাটকের গর্ব নয়, এটি হলো সারা ভারতের সেই হারিয়ে যাওয়া ক্ষমতার কেন্দ্র যা আজও ধুলোর নিচে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে যাচ্ছে। হাম্পির পাথরগুলো হয়তো কথা বলে না, কিন্তু তারা অনেক কিছু লুকানোর চেষ্টা করে, আর সেই লুকানো সত্যিগুলোই হাম্পিকে আজও রহস্যের খনি করে রেখেছে। পুরো ব্যাপারটা কি সত্যিই রোমাঞ্চকর নয়? যেখানে আপনার পায়ের নিচেই হয়তো কোনো হারিয়ে যাওয়া সাম্রাজ্যের ইতিহাস কথা বলছে। হাম্পির এই মাটির নিচে লুকিয়ে থাকা শহরের রহস্য আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন হাম্পির সমস্ত মন্দির আর প্রাসাদ কি কোনোদিন মাটির ওপরে ফিরে আসবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই কোনো রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।